হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক যুবক নতুন বিয়ে করছে। কিছুদিন যেতে না যেতেই তার স্ত্রী ইন্তেকাল করলো। স্ত্রীর প্রেমাসক্ত হয়ে সেই স্ত্রীর কবরের পাশে ৩টা মাস পর্যন্ত বসে অজুরে কান্না করছে, প্রেমে পড়ে মহব্বতের কারণে। ঘটনাক্রমে সেই কবরস্থানের রাস্তা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, তো লোকটা দৌড়ে গেল, হে আল্লাহর নবী ঈসা, আপনি তো আল্লাহর সাহায্যে অনেককে জীবিত করে থাকেন, দয়া করে আমার বিবিকে আপনি জীবিত করে দিন, কারণ তাকে ছাড়া আমি দুনিয়াতে বাঁচতে চাই না। তার মায়া আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। দেখেন না, ৩টা মাস পর্যন্ত এই কবরের পাশে আমি বসে রয়েছি যে আপনি আসবেন, আপনার কাছে আমি বলবো। তার এই রোনাজারি দেখে ঈসা আলাইহিস সালামের দয়া হলো। সে কবরের পাশে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহর সাহায্যে বেরিয়ে আসো। এই কথা বলতেই মৃত লাশটা জীবিত হয়ে কবর থেকে বেরিয়ে আসলো। দেখা গেল তার চেহারাটা অনেক সুন্দর, আর মেয়েটাও খুব সুন্দরী ছিল। তারপর লোকটা তার স্ত্রীকে নিয়ে হাসি খুশি মনে রওনা দিল বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে একটা বট গাছ পেল। স্ত্রীর কোলে মাথা রেখে ৩টা মাস পর্যন্ত ঘুমায় নাই, তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে স্ত্রীর নজর পড়ল এক রাজপুত্রের উপর। সেই রাস্তা দিয়ে যাচ্ছে, তার পিছনে হাজার হাজার লক্সর আর কয়েকটা স্বর্ণের গাড়িও আছে। সেটা দেখে তার লোভ এসে গেল। তার স্বামীর মাথাটা মাটিতে রেখে সে দৌড়ে গেল। সে দেখতে অনেক সুন্দরী ছিল, যার কারণে রাজা দেখে তাকে পছন্দ করলো, আর সেও রাজার প্রতি আসক্ত হয়ে পড়ল। তো রাজা তার অনুমতি নিয়ে ঘোড়ার পিছনে বসালো, চলতে লাগলো রাজপ্রাসাদের দিকে। আর এদিকে অভাগা স্বামী মাটিতে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, স্ত্রীকে কাছে না পেয়ে সে পেরেশান হয়ে গেল। অনেক চিন্তিত হয়ে গেল যে আমার স্ত্রী কোথায় গেল। হঠাৎ করে লক্ষ্য করলো যে ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। তখন সে ঘোড়ার পায়ের ছাপ ফলো করতে করতে যেতে লাগলো। যেতে যেতে এক রাজপ্রাসাদের ভিতরে গিয়ে ঢুকলো। ঢুকে ঠিকই তার স্ত্রীকে পেয়ে গেল। সে রাজপুত্রের কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর তার গলার মধ্যে স্বর্ণের হার, কানের মধ্যে স্বর্ণের দুল। মনে হচ্ছে যে সে রাজার স্ত্রী। তখন সে বলল যে রাজা, দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, সে আমার স্ত্রী। তখন রাজা বলল যে কি, সে তোমার স্ত্রী? স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে সে তোমার কি হয়, তুমি কি চেনো তাকে? তখন স্ত্রী বলল, এই পাগলটাকে, তাকে আমি চিনি না, তাকে এই রাজদরবার থেকে বের করা হোক। রাজা বলল, তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। সে তার স্ত্রীর কাছে কাকুতি মিনতি করতে লাগলো যে শুনো, তোমার জন্য আমি 3টা মাস পর্যন্ত কান্না করছি কবরের পাশে বসে, আর তুমি বলতেছো তুমি আমাকে চিনো না। সেই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলো। লোকটা বলল, হে আল্লাহর নবী ঈসা, সে কি আমার স্ত্রী নয় যাকে আপনি কিছুক্ষণ পূর্বেই জীবিত করছিলেন? ঈসা আলাইহিস সালাম বুঝে ফেলল। সে বলল, হে মহিলা, তুমি তোমার স্বামীকে স্বীকার করো। সে তোমার জন্য 3টা মাস পর্যন্ত খানা পিনা ছাড়া কবরে পড়ে রইল, তার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তুমি তোমার স্বামীকে স্বীকার করো। সেই স্ত্রী বলল যে আপনি কে? আমি তো আপনাকেও চিনি না, আপনি কে? তারপর ঈসা আলাইহিস সালাম রেগে গেলেন এবং বললেন যে তুমি আল্লাহর হুকুমে যেমন ছিলে তেমন হয়ে যাও। মুহূর্তেই মহিলা মাটিতে লুটে পড়ল। হাত দিয়ে দেখা গেল তার দেহে আর প্রাণ নেই।